জিরান্ড শেখানোর আগে তোমাদের দুটো জিনিস আমি ক্লিয়ার করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যদিও এর আগে আমি অনেকবারই করেছি, তাও আরেকবার করে দেবো। দেখো, জিরান্ড একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আগে ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে পার্থক্যটা বুঝি। জায়গা কোথাও, হ্যাঁ, এইখানে দেখাচ্ছি, ঠিক আছে? এই জায়গাটাতে আমি ফাইনাইট আর, এত দেখা কেন হয় আমার দাগ হাতে? এবার থেকে আমি একটা কাঠি বেঁধে নিয়ে আসছি, ঠিক আছে? বাঁশের কাঠি নিয়ে সোজা দাগ। হয়েছে একটু একটু। দেখো কি হবে, আমরা দু রকমের ভার্ব জানি, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো দেখে আমরা টেন্স চিনতে পারি, টেন্স চিনতে পারি আর ফর্ম চেঞ্জ হয়, এইগুলোকে বাংলাতে বলে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, নন ফাইনাইটকে বলে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ টেন্স বুঝতে পারি না আর ফর্ম ডাজ নট চেঞ্জ, ফর্ম ফর্ম চেঞ্জ করেন, অর্থাৎ এর কোনো রকম ফর্ম চেঞ্জ হয় না, অর্থাৎ এর V2 V3 V4 V5 অত কিছু চেঞ্জ করেন। ঠিক আছে, এগুলোর ফর্ম আছে। এগুলোর ফর্ম কি কি? V1 V2 V3 V4 V5, পাঁচটা ফর্ম আছে। এগুলো কোনো সেরকম ফর্ম নেই। V1 ফর্ম প্রেজেন্ট, V2 ফর্ম পাস্ট, V3 ফর্ম পাস্ট পার্টিসিপল, V4 ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল, V5 ফর্ম এস বাই এস, যেটা সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে, এগুলো হচ্ছে ভার্বের পাঁচটা ফর্ম। আর নন ফাইনাইট কি? দেখো, নন ফাইনাইটের আবার তিনটে ভাগ আছে। আগের দিন আমরা পড়েছি কি? পার্টিসিপল। আমরা আগের দিন পড়েছি পার্টিসিপল। আচ্ছা, আরেকটা হচ্ছে কি? জিরান্ড। ওকে, নেক্সট কি? এটা হচ্ছে আমাদের পার্টিসিপল পড়েছি, জিরান্ড, আর একটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ওকে, এইগুলো হচ্ছে আমাদের কি? নন ফাইনাইট ভার্ব। আমরা অলরেডি পার্টিসিপল পড়ে নিয়েছি। পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্য আগের দিন দেখেছি, বাট এই ক্লাসে আমি আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো, বারবার বলবো না, একটু বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, হি লাভস রিডিং। ওকে, আরেকটা বললাম, দা রিডিং বয় ইজ মাই ব্রাদার। ওকে, সো দেখো, লাভস রিডিং, এখানে দেখো এই যে রিডিংটা আছে, এই রিডিংটা হচ্ছে কি? এই রিডিংটা হচ্ছে অবজেক্ট। দেখো, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে বলছে এটা অবজেক্ট। তো অবজেক্ট হতে গেলে হয় তাকে নাউন হতে হবে কিংবা প্রোনাউন হতে হবে। যেহেতু এটা প্রোনাউন নয়, অতএব এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আর এখানে দেখো বয়টা কেমন? বয়টা হচ্ছে রিডিং। এটা হয়ে গেল আমার কি? এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। কোনটাকে বলছে? এই নাউনটাকে। আমার বয়টা হচ্ছে নাউন, আর এই নাউনটাকে ডেসক্রাইব করছে মানে অ্যাডজেক্টিভ। এইবার যেটা নাউন সেটাকেই বলা হয় জিরান্ড, আর যেটা অ্যাডজেক্টিভ সেটাকেই বলা হয় পার্টিসিপল। আগের দিন এটা পুরো ক্লিয়ার করেছি, আরো ডিটেলসে ক্লিয়ার করেছি, তা আমি একটু ছোট্ট করে বলে দিলাম। ঠিক আছে, দুটোই কিন্তু আইএনজি ফর্ম। এটাও ভার্বের সঙ্গে আইএনজি, এটাও ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু এটা ভার্বের সঙ্গে আইএনজি ছাড়াও আরো কিছু কিছু হয়, সেটা আমরা আগের দিন শিখেছি পুরো ডিটেলসে, তাই বেশি ডিটেলস যাবো না। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম হচ্ছে ভার্বের আইএনজি, আর জিরান্ড হচ্ছে শুধু ভার্বের সঙ্গে আইএনজি। বুঝতে পেরেছো? এইবার এটা তাহলে নাউন হিসাবে বসে, আর এইটা বসে আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে। আশা করছি ক্লিয়ার। চলো, এবার জিরান্ড কি জিনিস? এই জিরান্ড ইজ এ আইএনজি ফর্ম, ইজ আইএনজি ফর্ম, কালারটা চেঞ্জ করে দাও। আইএনজি ফর্ম অফ এ ভার্ব, একটা ভার্বের আইএনজি ফর্ম দ্যাট ফাংশন অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসাবে কাজ করে আইএনজি ফর্ম আর ভার্বের একটা আইএনজি ফর্ম। বাস, এই তিনটে জিনিস আমার ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমাদের জিরান্ড। এক্সাম্পল কি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো, সুইমিং কোনটা, কোনটার কথা বলছে? সুইমিং। সুইমিংটা এখানে আমার মেন। কার কথা বলা হচ্ছে? বাকে যার কথা বলা হয় বা যে কাজটা করে তাকে বলা হয় সাবজেক্ট। তো এখানে কার কথা বলা হচ্ছে? সুইমিং এর কথা বলা হচ্ছে। তো সুইমিং হচ্ছে কি? সাবজেক্ট। তো যেহেতু সুইমিং সাবজেক্ট, তাই সাবজেক্ট হিসাবে বসতে গেলে হয় তাকে নাউন হতে হবে বা প্রোনাউন হতে হবে, তাই তো? হয় নাউন কিংবা প্রোনাউন। তো এখানে তো সুইমিংটা কি প্রোনাউন নয়, সেটা নাউন। আর নাউন মানেই এটা হচ্ছে জিরান। বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্ট হিসাবে বসেছে বলে এটা নাউন, আর নাউন হিসাবে বসেছে বলে এটা কি? দেখো, সুইম, সুইম হচ্ছে আমাদের মেন ভার্ব। তার সঙ্গে দেখো আইএনজি লাগিয়েছি, সুইমিং করে দিয়েছি, সুইম সঙ্গে আইএনজি ডবল এম হয়ে যায়, তো সুইমিং হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হি লাইকস রিডিং, তো রিডিং পড়তে ভালোবাসে, অবজেক্ট হিসাবে বসেছে, সেই জন্য এটাও জিরান। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, ফরমেশন কিভাবে করব? এই সেম, গো এর সঙ্গে আইএনজি গোয়িং, রিড এর সঙ্গে আইএনজি রিডিং, সুইম এর সঙ্গে সুইমিং, রাইট এর সঙ্গে রাইটিং, এরকম ভাবে। কোনো চিন্তা, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপারই নেই, আইএনজি লাগিয়ে দাও, হয়ে যাবে। কি কি কাজ করে দেখো, এই কাজগুলো আমাদের ভালো করে শিখতে হবে। কিন্তু আমি একটু গলাটা ভিজিয়ে নিই, জলটা খেয়ে নিই। দেখো,
অ্যাজ দ্য সাবজেক্ট অফ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে। ওয়াকিং ইজ এ হেলদি হ্যাবিট, ওয়াকিং হচ্ছে কি হেলদি হ্যাবিট, তাহলে ওয়াকিং কি একটা হেলদি হ্যাবিট, দেখো এখানে এটা ভার্ব বসেছে, ভার্ব কার জন্য বসেছে, ওয়াকিংটার জন্য, আর তার মানে কার জন্য কথা বলা হচ্ছে, ওয়াকিং এর জন্য। সো ওয়াকিং হয়ে গেল এখানে আমার সাবজেক্ট, আর যেহেতু এটা সাবজেক্ট আর সাবজেক্ট হিসাবে বসছে মানে এটা নাউন, আর নাউন দেখো ওয়াকের সঙ্গে ডাব্লিউ এল কে ওয়াক প্লাস আইএনজি লাগিয়েছি, আমি ওয়াকিং করেছি, তো ওয়াকিং মানে হচ্ছে কি এটা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়েছি, তো এটা হয়ে গেল আমার জিরান্ড। আশা করছি বুঝতে পারছো জিরান্ড তাহলে কোনটা, নাউন হিসাবে বসলে পরে জিরান্ড হবে। সিঙ্গিং মেক্স মি হ্যাপি, দেখো গান আমাকে কি করে, খুশি করে, তাহলে সিঙ্গিং কি খুশি করে, দেখো কাজ করছে, কাজটা কে করছে, সিঙ্গিংটা করছে, সিঙ্গিংটা দেখো সিং তার সঙ্গে আইএনজি, সিঙ্গিং হয়ে গেছে, এটা নাউন হিসাবে বসছে, এটা সাবজেক্ট অর্থাৎ নাউন, তার জন্য এটা জিরান্ড। ক্লিয়ার, দেখো তারপর কি হচ্ছে অ্যাজ এ অবজেক্ট অফ ভার্ব, দেখো অবজেক্ট অফ ভার্ব কে বলা হয় কি ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, আর অবজেক্ট অফ প্রিপোজিশন কে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। দেখো সি এনজয়েস ড্যান্সিং, সি এনজয়েস সে এনজয় করে, আমি যদি আমি এরকম লিখি সি এনজয়েস, এখানে আমি যদি, আরে ভাই 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 কি হচ্ছে ভাই, টিপ টিপ, দেখো আমি সব উড়িয়ে যা লিখলাম, তোমরা পিডিএফ পেতে না, হ্যাঁ বলে দিই পিডিএফ তোমরা পেয়ে যাবে, দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন করে নেবে কোনটা, আমার টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেল ইডাব্লিউ সুমনি লেখা আছে, তো ওখানেই তোমরা যাবে আর জয়েন করে নেবে, পিডিএফ প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসের পরে আমরা দিয়ে দিই, তাই তো, তো পেয়ে যাবে ওখান থেকে। সি এনজয়েস ড্যান্সিং, তা দেখো এটা মুছে দিই, এটা লিখার কোনো মানে হয় না, দেখছো আর মুছবে না এটা, যেটা আমি কিপ করে দিচ্ছি, তাই তো, সেই জন্য বাদ দাও। কি বললাম, সি এনজয়েস আমি যদি ড্যান্স লিখে দিই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, তার কারণ কি আমার এখানে আমার অবজেক্ট দরকার, সাবজেক্টের পর যেটা থাকে সেটাকে অবজেক্ট বলে, তো অবজেক্ট সরি সাবজেক্ট বলছি, এই যে এনজয় করছে, এনজয় কি করছে, ড্যান্সটাকে তো কি দিয়ে বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই, আর অবজেক্ট হচ্ছে কি ড্যান্সিং, ড্যান্সিংটা আমার অবজেক্ট, তো অবজেক্ট কোনটা হিসেবে বসেছে, এই যে আমার ভার্বটার অবজেক্ট হিসেবে বসেছে, ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা কি এখানে ড্যান্স বসাতে পারি না, ড্যান্সটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের জন্য আরেকটা ভার্বকে আমি অবজেক্ট করতে পারি না, সেখানে আমার নাউন দরকার, যেহেতু নাউন দরকার সেই জন্য আমরা ড্যান্সের সঙ্গে আইএনজি লাগিয়ে দেবো, এটাকেই বলা হয় জিরান্ড, এটা অবজেক্ট আর এটাই হচ্ছে আমার কি যেহেতু অবজেক্ট সেই জন্য এটাকে বলা হয় নাউন, ঠিক আছে। আই লাইক রিডিং নোবেলস, আই লাইক আমি লাইক করি, আমি পছন্দ করি, এইটা ভার্ব, কি পছন্দ করি, রিডিং নোবেলস, নোবেলসটাকে রিড করতে, রিডিং আই লাভ রিডিং, নোবেলস এক্সট্রা করে দিয়েছে, তার এখানে রিডিংটা হচ্ছে আমার কি মেন অবজেক্ট, রিডিংটা যেহেতু মেন অবজেক্ট, তো অবজেক্ট হওয়ার জন্য এটাকে হচ্ছে আমার কি নাউন হতে হবে, আর নাউন হতে গেলে আমাকে রিডের সঙ্গে আইএনজি লাগাতে হবে, শুধু রিড লিখলে আমার ভুল হয়ে যাবে, আই লাইক রিড নোবেলস হবে না, কি হবে আই লাইক রিডিং নোবেলস, বুঝতে পেরেছো, অবজেক্ট হিসেবে বসছে যখন তখন এখানে নাউন বসাবে করতে হবে, আর নাউন ভার্ব কোনো ভার্বকে নাউন করতে গেলে কি করতে হয়, সব সময় তার সঙ্গে জিরান্ড হিসাবে তাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আইএনজি লাগাতে হবে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো তারপরে দেখো অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপারেশন, এটাকে বলা হলো আমি কি বললাম ইনডাইরেক্ট অবজেক্ট, অনেকবার বোঝানো আছে তাই এগুলো আর বোঝাচ্ছি না, ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, ক্লজের ভিডিওটা দেখলে ওর ডিটেলস আমি বুঝিয়েছি, ঠিক আছে, ওখানে দেখে নেবে। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, সে হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, দেখো ফন্ড অফ, অফ মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যদি কোনো কিছু তুমি এখানে যখন বসাবে তখন আমাদের আইএনজি ফর্ম বসাতে হয়, প্রিপোজিশনের পর যদি আমি কোনো অবজেক্ট বসাতে চাই তাহলে কিন্তু আমরা সেখানে আইএনজি ফর্ম হিসাবে বসাতে হবে, ভার্ব বসাতে গেলে, তাহলে হি ইজ ফন্ড অফ, ফন্ড অফ, ফন্ড অফ মানে পছন্দ করে, প্লেইং ক্রিকেট, তাহলে ক্রিকেট প্লে ক্রিকেট হবে না, প্লেইং ক্রিকেট হবে, তার কারণ হচ্ছে কি যেহেতু আমরা কি করি আমরা এখানে প্লেটাকে আমরা নাউন হিসাবে ইউজ করবো সেই জন্য জিরান্ড ইউজ করবো, অবজেক্ট হিসাবে ইউজ করবো জিরান্ড, সেই জন্য প্লেইং হয়ে যাবে, ক্লিয়ার, তো অবজেক্ট হিসাবে বুঝলে পরে কি হয়, কিসের অবজেক্ট, প্রিপোজিশন মানে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হলেও কি হবে অবজেক্ট হবে, অর্থাৎ একটা জিনিস মনে রাখবে প্রিপোজিশনের পর আইএনজি ফর্ম বসে ভার্বের, ভার্বের আইএনজি ফর্ম বসবে কিসে, প্রিপোজিশনের পর, এটাকে বলা হয় জিরান্ড, তাই তো, দে আর ইন্টারেস্টেড ইন পেন্টিং, বুঝতে পেরেছ, সবসময় মনে রাখবে ভার্বের আইএনজি ফর্ম বলবে, ক্লিয়ার, বেশ। অ্যাজ এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্ট হচ্ছে দেখো আমি বলেছিলাম আগের দিন, দেখো কমপ্লিমেন্ট শেখানো হয়েছে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা জিনিস যে বলে সেটাই হচ্ছে দেখো এটা ইম্পর্টেন্স আছে, আমার হবি কি গার্ডেনিং, গার্ডেনিং কি আমার হবি, আমার হবি কি গার্ডেনিং, দেখো দুটো একই জিনিস, দুটো আলাদা কিছু নয়, এটা সাবজেক্টেরই একটা কমপ্লিমেন্ট, আর এই যে এখানে ইজ হিসাবে বসেছে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, বুঝতে পারছো, আশা করছি বুঝতে পেরেছো, তো দেখো হিজ হবি সাবজেক্ট, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে গেলেও তাকে নাউন হওয়া দরকার, আর তাকে যদি নাউন হতে হয় তাকে যদি ভার্ব কোনো ভার্বকে নাউন হতে হয় তাকে জিরান্ড হিসাবে ইউজ করতে হবে, তো আশা করছি বুঝতে পেরেছো ভার্বের আইএনজি অর্থাৎ এটা জিরান্ড হিসাবে বসছে, গার্ডেনিং, ওকে।
হার ডিউটি ইজ টিচিং। দেখো হার ডিউটি, তার ডিউটি কি? ইজ টিচিং। টিচ, টিচ, টিচিং করা কি তার ডিউটি, তার ডিউটি কি? টিচিং। লিঙ্কিং ভার্ব অবজেক্ট হিসাবে বসেছে, সরি অবজেক্ট বলবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসেছে, সেই জন্য এটাকে নাউন হতে হবে, আর নাউন হতে গেলে এটাকে কি হতে হবে? জিরান হতে হবে। আশা করছি ক্লিয়ার। নেক্সট দেখো, আফটার সার্টেন ভার্বস এন্ড ফ্রেজেস, কিছু ভার্ব আছে আর ফ্রেজেস আছে, সেগুলো পরে কিন্তু বসতে হবে। স্টপ টকিং, স্টপের পরে দেখো টকিং। অ্যাভয়েড মেকিং মিস্টেক, দেখো অ্যাভয়েড এর পরে মেকিং। ইজ নো ইউজ টু ক্রাই ওভার স্পিড মিল্ক। ইউজ, ইউজ এর পর দেখো ক্রাইং বসেছে, ঠিক আছে। এর সার্টেন আছে, আরো অনেক আছে ভার্ব, সেগুলোর পরে কিন্তু বসে। দেখো যেমন এই ভার্ব গুলো দেওয়া আছে। এনজয়, এনজয়ের পরে কি বসে? এনজয়ের পরে বসে আমাদের জিরান বসে। যদি না ওখানে কোনো রকম ভার্ব অলরেডি যদি কোনো রকম থাকে, হি এনজয়েস, ধরো আমি কিছু লিখলাম একটা, হি এনজয়েস মিল্ক, সে মিল্ক খেতে পছন্দ করে। হি এনজয়েস চিকেন লিখলাম, ধরো সে চিকেন খেতে পছন্দ করে, ইটিং বললাম না, হি এনজয়েস চিকেন, চিকেন পছন্দ করে, তার মানে এনজয় করে। হি এনজয়েস পার্টি, তাহলে সে পার্টি পছন্দ করে। এখানে যখন পার্টি বলে দিলাম, এটা অলরেডি নাউন আছে, এটা আইএনজি লাগানো, পার্টিং বলা দরকার নেই, ঠিক আছে। পার্টি ঠিক আছে, নাউন আছে, ঠিক আছে। যদি ওখানে কোনো রকম নাউন না বসিয়ে আমাকে যদি কোনো ভার্ব বসাতে হয়, সেন্টেন্সে অনেক রকম হয় যে আমাকে ভার্বটা বসাতে হবে। যখন ভার্বটাকে বসাতে হবে, তখন আমি নিশ্চয় যে এরকম ভাবে বসাতে পারি না যে সিং, হি এনজয় সিং বলবো না, তো এখানে সিঙ্গিং। তো অর্থাৎ যদি ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তাহলে ভালো, না হলে এখানে কিন্তু জিরান বসাতে হবে। অ্যাভয়েড এর পর জিরান, ফিনিশের পর জিরান। অ্যাডমিট, ডিনাই, মাইন্ড, প্র্যাকটিস, সাজেস্ট, কনসিডার, রিস্ক, পোস্টপন, এসকেপ, এক্সেট্রা, আরো আছে, বাট এগুলো মেন, এগুলো কিন্তু আমার মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। অ্যাভয়েড গোয়িং, দেখো অ্যাভয়েডেড, দে অ্যাভয়েডেড, গোয়িং দে আর, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারছো তোমরা। তোমরা তো নিঃসন্দেহে ট্যালেন্টেড, তোমরা বুঝতে পারবেই, তাই তো? নো প্রবলেম। চলো, না পারলে অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। কমেন্টে না পারলে আমাকে ইনস্টা আমি আইডি তোমাদের দিইনি, ঠিক আছে, দিয়ে দেবো পরে। তুমি আমাকে জানাতে পারো, তোমার টেলিগ্রামে জানাতে পারো, ঠিক আছে, যেখান থেকে তোমার যদি কোনো রকম সংশয় থাকে, যে কোনো জায়গায় প্রবলেম আছে, হয়তো আমি পড়াতে গেলে অনেক সময় হয় যে আমার হয়তো মাথায় থাকে না, আমি হয়তো এমন কিছু একটা বলে দিলাম, হয়তো ভুল বলে দিলাম, ঠিক আছে, আমি নিজের মাথাতে থাকলো না, আমি অন্যদিকে মানে চারিদিকে দেখতে হয়, তো তো সেরকম ভাবে যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, তো সেই অবশ্যই তুমি কমেন্টে জানাবে যে এইটা আপনার স্যার ভুল হয়েছে। তো জানাবে, কিন্তু অবশ্যই একটু ভদ্রভাবে, ঠিক আছে, গালি টালি দিও না, ঠিক আছে। চলো, অবশ্যই, চলো নেক্সট দেওয়া যাক। এক্সাম্পল ইন সেন্টেন্সেস, সেন্টেন্সের মধ্যে আমরা কি এক্সাম্পল দেখে নেবো, ঠিক আছে। দেখো সাবজেক্ট হিসেবে বুঝলে সুইমিং ইজ গুড ফর হেলথ, সাবজেক্ট, এটা সাবজেক্ট। ওকে, হি লাভস প্লেইং ফুটবল, লাভস ভার্ব, ভার্বের পরে এটা অবজেক্ট, লাভস প্লেইং ফুটবল, তাহলে প্লেইং, ঠিক আছে, ফুটবল। ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশন আই এম টায়ার্ড অফ, দেখো অফের পর আইএনজি, ওয়েটিং, বুঝতে পেরেছো? এটা অলরেডি আমি বললাম। আর ফেভারিট অ্যাক্টিভিটি কোনটা? রিডিং, রিডিং ফেভারিট অ্যাক্টিভিটি, সরি ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে রিডিং, আর রিডিং হচ্ছে ফেভারিট অ্যাক্টিভিটি, তাই তো? আর ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে কি আমার জিরান। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট, কুইক টিপ ফর এক্সাম, এক্সামের জন্য আমরা কিভাবে বুঝবো। দেখো আইএনজি ফর্ম, এই যে আইএনজি ফর্মটা, এটা কাজ করবে থিং বা নেম, কোনো নাউন হিসাবে কাজ করবে, ঠিক আছে। এটাকে বলা হয় জিরান। যদি এটা অ্যাকশন বা কোয়ালিটি বোঝায়, অ্যাডজেক্টিভ বা কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে, আর কিংবা পার্টিসিপেল হবে, ঠিক আছে। কি বোঝালাম? দেখো এইটা দেখো, রাম ইজ প্লেইং, আই লাভ প্লেইং, রাম ইজ প্লেইং, আই লাভ প্লেইং, বলো এই প্লেইং এর মধ্যে কি পার্থক্য? দেখো রাম ইজ প্লেইং, ইজ হচ্ছে আমার হেল্পিং ভার্ব, তারপর আইএনজি, এইটাকে বলা হয় আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা ভার্ব আমার, এটা থেকে আমি টেন্স বুঝতে পারছি, অর্থাৎ এটা হয়ে গেল আমার ফাইনাইট ভার্ব, ঠিক আছে। কিন্তু এখানে আই লাভ, এটাই ভার্ব, আর এর পরে যেটা বসেছে এটা হচ্ছে আমার অবজেক্ট, আরে এটা নাউন হিসাবে বুঝতে হবে, তাই এটা জিরান, ঠিক আছে। তাহলে আশা করছি এই এই নিয়ে তোমার প্রবলেম কিছু নেই। ভার্ব কোনটা কোন জায়গায় কি হিসাবে বসছে, সেটা কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে। একদম চোখ বন্ধ করে পড়লে কিন্তু হবে না, চোখটা আমরা একদম খোলা রাখবো, মুখটা খোলা রাখবো, ঠিকঠাক করে আমরা কিন্তু সমস্ত কিছু করব। আশা করছি ক্লিয়ার হয়েছে। চল, তো থ্যাংক ইউ।